এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি ছোট্ট সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেখা যাক আজকে আমি আমার ফ্লাওয়ার ডিজাইনটা কিভাবে করেছি তাই আজকে আপনাদের দেখিয়ে দিই। শুরুতেই আমি দুইটা বৃত্ত গোল বৃত্ত এঁকে নিয়েছি। এরপরে ছোট গোল বৃত্তটার চারপাশে আমি এরকম সেলাই তুলে নিয়েছি। এরপরে আমি বড় বৃত্তটার ঠিক মাথা থেকে সুচ তুলে ছোট বৃত্তর বরাবর যে সেলাইটা আমি দিয়েছিলাম সেই সেলাইয়ের ভেতর দিয়ে আমি সুচটা ঢুকিয়ে নিয়ে এভাবে ক্রসিং করে আমি সেলাই বসিয়ে দিয়েছি। এভাবে সেলাই বসিয়ে দিয়ে আমি ছোট ছোট পাতা বানাবো, আর এই পাতাগুলো দিয়েই আমি আজকে আমার ফুলটার ডিজাইন করে ফেলবো। অত্যন্ত সিম্পল সহজ সেলাই কিন্তু অসাধারণ একটা ফুলের ডিজাইন। এটা করার পরে সত্যি এত সুন্দর হয়েছে। এটার কালার এবং এটার ডিজাইনটা সত্যি অনেক সুন্দর হয়েছে। চাইলে আপুরা এই ডিজাইনটা আপনারা আপনাদের বেবিদের অথবা কুর্তি কামিজ যে কোনো জায়গায় এই ফুলের ছোট্ট ফুলের ডিজাইনটা দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। যদিও নিজের প্রশংসা নিজে করতে হয় না, তবুও বলছি সেলাইটা করার পর আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। বিশেষ করে সুতার কালার আমার বেশ ভালো লেগেছে। এরকম ছোট ছোট সহজ কাজগুলো করতে আমার ভালোই লাগে। সেলাইটা করার জন্য আমি লাচ্ছি সুতার 2 তার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সুতা কালার ব্যবহার করে নিতে পারবেন। কিছু কিছু বিষয় থাকে যা নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে হয়। যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন আপনারা আমাকে একটা লাইক করে দিবেন, কারণ একটা লাইক আমার অন্যান্য দর্শকদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে অনেকটা সাহায্য করবে। আর যে সমস্ত নতুন ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কারো এককভাবে নয়, আবার কেউ আমার এককভাবেও নয়। আমি সবার এবং সবাই আমার। নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে আমরা আকাশচুম্বী স্বপ্নটাকে ছুঁতে সবাই ব্যস্ত। এখানে নির্দিষ্ট কারো একক হওয়াও পসিবল নয়। তাই সবার প্রতি সম্মান রেখে প্রতিনিয়তই ছুটে চলার এক অদম্য প্রয়াসই হচ্ছে বন্ধুত্ব। এই তো আমি একটা পাতার কাজ শেষ করে ফেললাম এবং দ্বিতীয় পাতার কাজটা আমি শুরু করছি। এভাবে সবগুলো পাতাই আমি করে ফেলবো। খুব সুন্দর একটা সেলাই। বেবিদের ফ্রকের বুকের অংশে এই কাজটা তো খুবই মানাবে। আপুরা করে নিতে পারেন আপনাদের ছোট্ট সোনামণিদের ফ্রকে এই কাজটা। আর যে সমস্ত উদ্যোক্তা আপুরা আছেন আপনারা চাইলে আমার এই ডিজাইনটা আপনারা কাজে লাগাতে পারেন। শাড়ি, কুর্তি, পাঞ্জাবি বা সালোয়ার কামিজ, বেবি ফ্রক কোনোটাই বাদ যাবে না এই চমৎকার ডিজাইনটিতে। এবং অনেকেই ওড়নাতে হাতের কাজ খুব পছন্দ করে, চাইলে এই কাজটা ওড়নাতেও করে নিতে পারবেন। এই তো দেখতে দেখতে আমার ফ্লাওয়ারটা প্রায় হয়ে গিয়েছে। আর মাঝখানটাতে আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আমি মাঝখানের কাজটাকে পূরণ করে ফেলবো। মাঝখানে আমি ফ্রেঞ্চ নট দিয়েছি ডিএমসি সুতা দিয়ে। এটা একটু মোটা করার চেষ্টা করেছি, সে কারণে আমি ডিএমসির 4 গুণি নিয়েছি। ফুলটার মাঝখানটায় একটু উঁচু এবং মোটা থাকলে ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এই কারণে আমি মাঝখানটাতে ডিএমসি সুতার 4 গুণটাই ব্যবহার করেছি। আর পাতাগুলো একটু পাতলা হবে, এই কারণে এই ফুলটার সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পাবে, সেই জন্য আমি এই কাজটা করে নিয়েছি। চাইলে আপুরা আপুদের ইচ্ছা মতো করতে পারবেন।
আপনারা যেভাবে চাইবেন সেভাবে পারবেন, তবে আমার কাছে এটা ভালো মনে হয়েছে তাই আমি এভাবে করেছি। এই তো আমার ফ্রেঞ্চ নটের কাজটাও শেষ হয়েছে আর পাপড়িগুলো দেখিয়ে দিলাম। একই রকম সেলাই দিয়ে আমি এই ফুলটার পাতাটাও করে ফেলেছি। পাতাটা করতে আমি এখানে টিয়া কালার সুতা ব্যবহার করেছি, টিয়া কালার লাচি সুতা ব্যবহার করেছি, 2 তারের সুতা ব্যবহার করেছি এবং এই পাতাটা একটা পাতা দিয়েছি। আপুরা আপনারা চাইলে 2টা 3টা ইচ্ছা মতো পাতা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সময় স্বল্পতার কারণে একটা পাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি এক পাশে পাতা এবং আরেক পাশে একটা কলি দেওয়ার চেষ্টা করেছি, ছোট লতানো যে কলিগুলা, সেই কলিগুলা লতানো কলি দেওয়ার চেষ্টা করেছি। এই তো আমি টিয়া কালারের সুতা দিয়ে এই লতাটা করেছি আর কলিগুলা ছোট ছোট যে কলি সেই কলিগুলা করেছি এই তো পার্পল কালারের সুতাটা দিয়ে। আজকে আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার অনেকটা অনুপ্রেরণা দেয় আর অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, কারণ লাইকটা সবার জন্যই খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপু ভাইয়ারা সবাই এই বিষয়টা আমরা জানি। একজন শিল্পী তার চরম বুদ্ধিমত্তা, নানা কলা কৌশল ও মনের মাধুরী মিশিয়ে একটা শিল্পকর্মকে ফুটিয়ে তোলে দর্শকদের সামনে। সেটা হতে পারে রন্ধন শিল্প, হতে পারে ব্লগিং শিল্প, হতে পারে ফিশিং আর্ট বা অন্যান্য। প্রতিটি কাজই তার নিজ নিজ অবস্থান থেকে বহুগুণে কঠিন এবং ধৈর্যর। তাই সবার প্রতি জানাই আমার প্রাণঢালা ভালোবাসা। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আমার আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।